তারেক রহমান সাহেবের অনেক অপপ্রচার দিয়েছে, যেমন ধরুন মালয়েশিয়াতে অনেক কলকারখানা তারেক রহমান করেছে। আপনি ১৫ বছর ১৬ বছর তারেক রহমানের কারখানার নাম কি, তার শিল্প প্রতিষ্ঠানের নাম কি, সেখান থেকে আপনি তো বলতে পারেননি, আপনি তো জানাতে পারেননি। বিএনপি ক্ষমতায়, বিএনপি রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছে, দেশনেত্রী বেগম জিয়ার প্রধানমন্ত্রী, অথচ আপনি সঞ্চয় করতে বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তারেক রহমানের বিরুদ্ধে উৎসাহ দিয়েছেন, অপপ্রচার করেছেন, অপকীর্তি ছড়িয়েছে, অথচ বিএনপি আপনার বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নেই। আর হাসিনার বিরুদ্ধে তার বাপের বিরুদ্ধে আর তার বেটার বিরুদ্ধে কেউ কিছু বললে তার বিস্তার দেয় হয়, সে গুম হয়ে যেত, ভুল হয়ে যেত, প্রদীপ ধরে খালের ধরে, আর না হলে তাকে মাসের পর মাস থাকতে কারাগারের মধ্যে। এই তো পার্থক্য আওয়ামী লীগ আর বিএনপি। বন্ধুরা আমার, আমি দেখছিলাম জাতীয় পার্টি মহাসচিব বলছেন কি সাময়িক কর্পোরেটে কিনা, উনি বলছেন যে বিএনপি এখন জাতীয় পার্টির দায় দিতে হবে। ভাই, বিএনপি তো রাষ্ট্র ক্ষমতায় নেই, এখনো তো আবার সুষ্ঠু নির্বাচন হয়নি, আপনি কিসের দায় পাবেন? সেখানে আপনার নুরুল হক নুরুল ডাকসুর সাবেক ভিপি একটি অফিস, এই কার্যালয়ের মধ্যে তাকে আক্রমণ করা। আমরা প্রথমে শুনেছিলাম জাতীয় পার্টির সাথে বললাম, কিন্তু পরে তাকে যে আঘাত করছে, সেই লাল শার্টটা হলুদ শার্ট পরা লোকটা, সেটা কে? যে কেউ সে কারো বিরুদ্ধে কথা বলতে পারে, এটা গণতন্ত্রের স্বীকৃত একটা কথা। যারা রাজনীতি করছেন, কেউ বিএনপির বিরুদ্ধে বলতে পারেন, বিএনপির যদি কোথাও সমালোচনা করার থাকে, বিএনপি সেখানে সমালোচনা করবে। তো আপনি আবার দায়িত্ব দেওয়ার কথা বলছেন, কেন বিএনপি দায়িত্ব দেবে? আপনারা যারা যখন ইলিয়াস আলী গুম হয় তখন কোথায় ছিলেন? যখন চৌধুরী আলম গুম হয় তখন জাতীয় পার্টি কোথায় ছিল? যখন খায়রুল ইসলাম হিরু গুম হয় তখন জাতীয় পার্টি কোথায় ছিল? যখন সুমন গুম হয়, জাতির গুম হয়, ছাত্র নেতারা, যুব নেতারা, তখন জাতীয় পার্টি কোথায় ছিল? যখন ২০১৪ নির্বাচনে ভোট কেন্দ্রে কোনো ভোটার নেই, সেখানে কুকুর, বিড়াল, গরু, ছাগল ঘুরে বেড়াচ্ছে, সেই নির্বাচনে জামানা করতে করতে আপনারা গেলেন। আপনার ২০১৮ সালে বিএনপি নির্বাচনে যাওয়ার পর প্রায় ৪৫ জন প্রার্থীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো। অর্থাৎ শেখ হাসিনা বিএনপি নির্বাচনে আসুক সেটা চাইনি এই দল জাতীয় পার্টি। যে দেশের সাথে গেছেন কি নির্বাচনে অংশগ্রহণের জন্য আপনাকে নির্দেশ দিতে, আপনি সবাই জানেন, সেটাও আপনি তাদের অনুমতি ছাড়া বলতে পারবেন। তো আপনি কি ভারতের কোন রাজনৈতিক দল না বাংলাদেশের রাজনৈতিক দল? এই আপনাদের মেরুদণ্ড, এই আপনাদের নীতি, এই আপনাদের আদর্শ, এই আপনাদের চরিত্র। আমরা কোন মত সংস্কৃতিতে বিশ্বাস করি না। যে কে রাজনীতি করবে না করবে তা আইনের ব্যাপার, ওটা সরকারের ব্যাপার। বিএনপি কোথাও কোন মত সংস্কৃতি তৈরিও করেনি, সুশৃঙ্খল জনতাতন্ত্রে বিশ্বাস না বিএনপি। কিন্তু বিএনপি তো অ্যানালাইসিস আছে, একটা বিশ্লেষণ আছে, জাতীয় পার্টির ভূমিকা কি ছিল, আর অন্যান্য রাজনৈতিক দলের ভূমিকা কি ছিল। এই ভয়ঙ্কর রক্তবিধ্বস্ত শেখ হাসিনার আওয়ামী ফ্যাসিবাদকে কারা রক্ষা করেছে? কারা ১৬ বছর জনগণের লক্ষ কোটি টাকা পাচারের সুবিধা করে দিয়েছে? কারা এই দেশকে আওয়ামী ভয়ঙ্কর স্বেচ্ছাতন্ত্রকে প্রতিষ্ঠিত করার স্কিল দেওয়ার দায়িত্ব পালন করেছে? তার মধ্যে একটি হচ্ছে জাতীয় পার্টি।